ইম্মানুয়েল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই প্রবাদ বাক্যের মতোই আজকে আমরা নিরবধানে একটি ঘটনা দেখব, যা বর্ণিত আছে আদি পুস্তক তার 22 অধ্যায় 1 থেকে 14 পদে। সেখানে ঈশ্বর অব্রাহামকে তার একমাত্র প্রিয় পুত্র ইসাককে কোরবানি করার নির্দেশনা দেন। এই অংশ থেকে আমরা দেখতে পাই অব্রাহামের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য। 1. অব্রাহামের বাধ্যতা। ঈশ্বর যখন অব্রাহামকে তার পুত্র কোরবানি করতে বললেন, অব্রাহাম একবারও প্রশ্ন করলেন না কেন ঈশ্বর তাকে এমন কাজ করতে বলেছেন। তিনি নিজে যুক্তি বা আবেগ দিয়ে বিচার না করে পরদিন ভোরে ঈশ্বরের আদেশ পালনে তার পুত্র ও দাস নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এখানে আমরা অব্রাহামের ঈশ্বরের আদেশ রক্ষার মনোবল ও ইচ্ছা শক্তি দেখতে পাই। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখতে পাই অনেক সময় আমার মনোবল ও ইচ্ছা শক্তি দুর্বল হয়ে পড়ে, কিন্তু অব্রাহাম আমাকে শেখান যে প্রকৃত বিশ্বাস হলো ঈশ্বরের নির্দেশনায় নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া বা স্যারেন্ডার করা, কারণ আমাদের চিন্তার থেকেও ঈশ্বরের পরিকল্পনা উত্তম ও মহান। অব্রাহামের আরও একটি চরিত্রিক বৈশিষ্ট্য হল অব্রাহামের নির্ভরতা। অব্রাহাম জানতেন তিনি কোরবানি দিতে চলেছেন, তবু তিনি বিচলিত হননি। এমনকি যখন তার পুত্র ইসাক জিজ্ঞেস করল, বাবা, কোরবানি দেওয়ার জন্য ভেড়া কোথায়, তখন অব্রাহাম উত্তর দিলেন, ঈশ্বর যোগান দেবেন। তিনি ইসাকের এই অনিশ্চয়তাকে ঈশ্বরের শক্তিতে দূর করে দিলেন, কারণ অব্রাহাম জানতেন ঈশ্বর মহৎ ও আশ্চর্য কাজ করতে সক্ষম। ইসাক ছিলেন সেই প্রতিশ্রুতি, আশীর্বাদ যার মাধ্যমে ঈশ্বর তার বাক্য পূরণ করবেন। আমাদের জীবনে পরীক্ষাগুলো আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার জন্য নয়, বরং আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য আসে। যখন আমরা জীবনের সবচেয়ে প্রিয় বা মূল্যবান বিষয়টি ঈশ্বরের চরণে তুলে দিই, তখনই তিনি আমাদের জীবনে জিহবা জিরি বা যোগানদাতা হিসাবে আবির্ভূত হন। নতুন নিয়মে ইব্রিয় তার 11 অধ্যায় অব্রাহামকে বিশ্বাসের বীর বলা হয়েছে, কারণ তিনি যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য পালন করতেন। অব্রাহামের ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রতিটা ক্ষেত্রে অব্রাহামকে সাহায্য করেছিল ঈশ্বরের আদেশকে অ্যাকশনে রূপান্তরিত করতে, এবং এই বিশ্বাসের জন্য তিনি ধার্মিক বলে গণ্য হয়েছিলেন। সেই মুহূর্তে ঈশ্বর তার প্রয়োজন পূর্ণ করলেন। শুধু ভেড়া নয়, তিনি তার পুত্রকেও ফিরে পেলেন এবং আশীর্বাদ লাভ করলেন। যেমন যিশু বলেছেন, তোমরা আগে তার রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে এই সমস্ত বস্তু তোমাদের দেওয়া যাবে। আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে যখন ঈশ্বর আমাদের আহ্বান করেন, তখন আমরা যেন অব্রাহামের মতো বলতে পারি, এই যে আমি। আর ঈশ্বরের আদেশ পালনে আমরাও যেন অব্রাহামের মতো বিশ্বাসে অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারি। আমেন।